কি রান্না করতে ভালো লাগছে না, নাকি হাতে সময় খুবই কম, এক পদেই সেরে ফেলতে চান? তাহলে ঝটপট একবার এই রেসিপিটা ফলো করে নিন। এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে। প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে ভেজানো ছোলার ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার তার মধ্যে বসিয়ে দিচ্ছি, আর একটি মাত্র সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। এরপর একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পটলের খোসা অর্ধেক করে ছাড়িয়ে নিয়ে আমি হাফ করে কেটে ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। পটলগুলো তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো উল্টে পাল্টে বেশ এই রকম লালচে রঙের করে ভেজে নিয়েছি, আর এই রকম লাল হয়ে গেলে তেল থেকে ছেঁকে পটলগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও কিছু পটল আমি ভেজে নিচ্ছি। সবকটি পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরের ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথি। এরপর ফোড়নটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে মশলার থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, স্বাদমতো লবণ ও চিনি। এরপর টমেটোটাও আমি মশলার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটা আমি এমনভাবে সেদ্ধ করেছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ ডাল কিন্তু একেবারে গলে যায়নি। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিট এটা রান্না হতে দিচ্ছি। এরপর ঢাকনা খুলে এটা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর 1 চামচ ঘি। এরপর পটলগুলো আমি ডালের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা বন্ধ করে এটা আরও 5 মিনিট রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করে দিচ্ছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। টাটা।